আপনারা যদি টেট বাতিল করতে পারেন, আমি আমার এই দীর্ঘ প্র্যাকটিসের জীবনে আমি জবনিকা আনবো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি প্র্যাকটিস করবো না। নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আপনারা একটা ভিডিও ক্লিপ শুনলেন যে বিশিষ্ট আইনজীবী পার্থ সারথী বাবু, উনি কিন্তু পর্ষদের একজন আইনজীবী, যিনি পর্ষদের হয়ে মামলা লড়ছেন। তিনি ওপেন চ্যালেঞ্জ করছেন বামপন্থী আইনজীবীদের, যারা টেট বাতিলের পক্ষে, তাদেরকে কিন্তু ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যদি কেউ প্রাইমারি টেট 2014 বাতিল করতে পারে তাহলে তিনি তার জীবনের ওকালতির পেশাই ছেড়ে দেবেন। এরকম কিন্তু একটা ওপেন চ্যালেঞ্জ করছেন ক্যামেরার সামনে। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো যে পার্থ সারথী বাবু এই 2014 টেট নিয়ে যে মন্তব্য করেছেন, আপনারা সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে পার্থ সারথী বাবুর গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো শুনে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন 2014 প্রাইমারি টেট নিয়ে একটা কিন্তু বাতাবরণ সৃষ্টি হয়েছে চারিদিকে, যে স্কুল সার্ভিস কমিশনের যে 25,753 যে পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, যে মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে, যার শুনানি কিন্তু হতে চলেছে 24শে জুলাই 2024 তারিখে। তো এই প্যানেল বাতিল হওয়ার পর থেকেই কিন্তু প্রাইমারি 2014 টেট বাতিল হবে, যেখানে 60,000 ইন সার্ভিস টিচারের ভাগ্য কিন্তু একটা সংকটের মুখে, এরকম একটা কিন্তু বাতাবরণ সৃষ্টি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই, এবং সবার মুখে মুখেই কিন্তু এরকম একটা কথা শোনা যাচ্ছে। এবং শুধু তাই নয়, গত কয়েকদিন আগে লাস্ট যেদিন ওএমআর মামলার জাজমেন্ট হয়, যে ওএমআর ডেস্ট্রয় মামলা, যেটা শান্তনু সিটের ওএমআর ডেস্ট্রয় মামলা, সেই ওএমআর ডেস্ট্রয় মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা 30টির ওপর যে প্রশ্ন রেখেছেন এস বাসুরাই কোম্পানি এবং প্রাইমারি বোর্ডের কাছে, সেই প্রশ্নের কারণেই কিন্তু প্রাইমারি বোর্ড ফেঁসে যাবে, কেননা তাদের কাছে উত্তর নেই। তো এই বিষয়গুলি যখন প্রকাশ্যে চলে আসছে, ঠিক তখনই কিন্তু পর্ষদের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী পার্থ সারথী বাবু, যিনি কিন্তু প্রাইমারি বোর্ডের তরফ থেকে বেশ কিছু মামলা লড়েছেন, তো তিনি এই 2014 প্রাইমারি টেট নিয়ে কি মন্তব্য করেছেন আপনাদেরকে শোনাবো এই ভিডিওতে। আপনারা কিন্তু এবারে শুনুন যে পার্থ সারথী বাবু কি মন্তব্য করেছেন। আমি বলছি, যারা এই টেট বাতিল হবে, টেট বাতিল করলে 56,000 প্রাইমারি টিচারের চাকরি নষ্ট করে দেওয়া হবে বলে এই একটা পৈশাচিক উল্লাসে মেতেছেন, তাদের কাছে আমার এই চ্যালেঞ্জ, আপনারা যদি টেট বাতিল করতে পারেন, আমি আমার এই দীর্ঘ প্র্যাকটিসের জীবনে আমি জবনিকা আনবো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি প্র্যাকটিস করবো না। কিন্তু 2014 টেটে যে এত ভুরি ভুরি অনিয়ম, এত দুর্নীতি বেনিয়ম যে প্রকাশ্যে উঠে আসছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কি বলেছেন পার্থ সারথী বাবু এবং পর্ষদের তরফ থেকে কি বলছেন শুনে নেব। আমি প্রফেশনাল উকিল, তা সত্ত্বেও সমাজের একজন সাধারণ মানুষ, আমারও সন্তান আছে, আমি মাটির মানুষ, আমি মুখে বামপন্থী আন্দোলনের কথা, মুখে জনসাধারণের কথা বলে জনসাধারণকে বিচলিত করার পক্ষে একেবারেই নয়। আমি এটাই বলতে চেয়েছিলাম, তার কারণ আমি চোখ বুজে দেখতে পাচ্ছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আগে থেকে প্রচার হয়ে যাচ্ছে অমুক দিন এই হবে। আমি গত 7 দিন, প্রায় 5 দিন ঘুমোতে পারিনি ভালো মতো, এত ফোন আসছে, তাহলে কি আমাদের 56,000 চাকরি চলে যাবে, টেট বাতিল হবে। ওদের আমি খুব নত স্বরে বলতাম, তোমরা একটু ধৈর্য ধরো। দেখুন, উকিল হিসাবে আমরা মামলা লড়ি, মামলা জিতি, মামলা হারি, তার বাইরে আমাদের একটা সামাজিক ভূমিকা আছে। আমি কোনো ব্যক্তিগত কাউকে কোনো রকম আক্রমণ না করে, যদি আমরা কোনো কথা কোনো ব্যক্তিকে আঘাত করে, তার জন্য আমি তার কাছে ক্ষমা চেতে রাজি আছি। কিন্তু এই যে সারা পশ্চিমবঙ্গে একটা অবস্থা তৈরি হয়েছে, চাকরি চলে যাবে, টেট বাতিল হবে বলে যারা মন্তব্য করছেন, তাদের আমি যে ভয়েস মেসেজে চ্যালেঞ্জ দিয়েছি, সেই চ্যালেঞ্জ আমি আবার রাখছি, কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। একটা জিনিস অ্যাকসেপ্ট না হলে সেটা সম্পূর্ণ হয় না। আমি বলছি, যারা এই টেট
বাতিল হবে, টেট বাতিল করলে 56,000 প্রাইমারি টিচারের চাকরি নষ্ট করে দেওয়া হবে বলে এই একটা পৈশাচিক উল্লাসে মেতেছেন, তাদের কাছে আমার এই চ্যালেঞ্জ, আপনারা যদি টেট বাতিল করতে পারেন, আমি আমার এই দীর্ঘ প্র্যাকটিসের জীবনে আমি জবনিকা আনবো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি প্র্যাকটিস করবো না। আপনারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন তো, যে আপনারা যদি টেট বাতিল করতে না পারেন তাহলে আপনারা আপনাদের প্র্যাকটিস এবং জীবিকাটা বন্ধ করবেন? যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, আমি তাদের জন্য, যারা এই পৈশাচিক উন্মাদনায় মেতেছেন তাদের জন্য কিন্তু এই চ্যালেঞ্জ। আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট রাজনীতি জন্য এই কথা বলিনি, বলবো না। 60,000 শিক্ষকের চাকরি বাতিল হলে তাদের জীবন জীবিকার উপর একটা বড় প্রভাব পড়বে, তাদের ফ্যামিলির উপর বড় প্রভাব পড়বে, এই বিষয়টাই কিন্তু পার্থসারথী বাবু বারংবার বোঝাতে চাইছে। তো চলুন ওনার মুখ থেকে আমরা শুনে নিই যে উনি ঠিক কি ভাবছেন এই যে 60,000 ইন সার্ভিস টিচার তাদেরকে নিয়ে। আপনারা ভাবুন তো, 56,000 ইন্টু 4, 2,24,000 মানুষকে এই ভোটের বাজারে নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য এই বিচলিত করে দেওয়া, এটা কিসের নীতি? কোন নীতি? ডান নীতি না বাম নীতি? মুখে বড় বড় কথা বলবেন, যাদের এই টেটের ফলে যাদের চাকরি হচ্ছে 2016 2020-তে প্রাইমারিতে, সেই প্রাইমারিতে আপনারা তাদের থেকে টাকা নিয়ে চাকরি পাইয়েছেন, আবার এখন আরেক দলের থেকে টাকা নিয়ে আপনারা সেই চাকরি বাতিলের জন্য পৈশাচিক ভাবে মত্ত হয়ে উঠেছেন। এটা কিন্তু গ্রহণযোগ্য হতে পারে না, এটা সমাজের কাছে কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। আমি একজন সামাজিক ব্যক্তি হয়ে এটা তীব্র প্রতিবাদ করছি, চ্যালেঞ্জ নিচ্ছি। কলকাতা হাইকোর্টের সমস্ত দক্ষ আইনজীবী টেটের পক্ষে দাঁড়িয়ে গেছেন, আসুন টেটে চ্যালেঞ্জ করবেন, তবে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তারপরে আসুন। তো আপনারা শুনলেন পার্থসারথী বাবু, উনি কিন্তু টেট বাতিলের পক্ষে নয়, যেহেতু উনি পর্ষদের তরফ থেকে মামলাটিকে লড়ছেন, টেট বাঁচানোর জন্য মামলাটিকে লড়ছেন, ইন সার্ভিস থেকে বাঁচানোর জন্য মামলাটি লড়ছেন, তাই কিন্তু উনি কখনো টেট বাতিলের পক্ষে যাবেন না। তবে ওনার এই ভিডিও থেকে কিন্তু এটুকুটা পরিষ্কার যে উনি কিন্তু এক সুরে বিজেপি এবং সিপিএম এই দুই দলকে আক্রমণ করেছেন, এবং এই টেট বাতিলটাকে নিছকই কোনো দুর্নীতির কথা উনি স্বীকার না করে সেখানে কিন্তু শুধুমাত্র যে টেটের ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে টেট বাতিলের খেলা চলছে, এটাই কিন্তু উনি বলতে চাইছেন। তো কোর্ট কিন্তু আবার অন্যদিকে অন্য কথা বলছেন, কেননা বিচারপতি রাজাশেখর মান্থা তিনি ওএমআর মামলা নিয়ে যেখানে যে দুর্নীতি হয়েছে সেটা বুঝতে পেরেছেন এবং যে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু সকলের কাছে পরিষ্কার যে টেটে কী হারে দুর্নীতি হয়েছে। কিন্তু পার্থসারথী বাবু পর্ষদের আইনজীবী, তিনি কিন্তু আবার অন্য কথা বলছেন। তো যাই হোক, উনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বামপন্থী আইনজীবীদের যারা টেট বাতিলের পক্ষে, যে যদি টেট বাতিল হয় উনি কিন্তু তার পেশা ছেড়ে দেবেন। তো দেখা যাক আগামী 24শে জুন 2024 তারিখে সামার ভ্যাকেশনের পর বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওএমআর দুর্নীতি মামলায়, শান্তনু সিটের ওএমআর দুর্নীতি মামলায় ঠিক কী নির্দেশ আসে আদালতের পক্ষ থেকে, এবং তার অপোজিটে যারা লড়ছেন মামলাটি, বিশেষ করে বিকাশ রঞ্জন বাবু, বীরদোষ শামীম বাবু, বামপন্থী আইনজীবী যারা রয়েছেন, তারা বিষয়টাকে কিভাবে দেখেন সেটাই কিন্তু দেখার, এবং তারা কিভাবে উপস্থাপন করেন সেটাই দেখার। এবং পার্থসারথী বাবুর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে তারা অ্যাকসেপ্ট করে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আপডেট প্রতি মুহূর্তে সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।